আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কথা বলার পর নিজেকেই ভুল মনে হয়েছে? নিজের স্মৃতি, সিদ্ধান্ত বা অনুভূতিকে হঠাৎ সন্দেহ করতে শুরু করেছেন? আপনি ভাবছেন, আমি কি বেশি ভাবছি? আমি কি সত্যিই ভুল বুঝেছি? এটা কাকতাল নয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে টক্সিক মানুষ খুব সূক্ষ্ম কিছু সাইকোলজিক্যাল ট্র্যাপ ব্যবহার করে আপনাকে নিজের ওপর ডাউট করতে শেখায়। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে ঘটে, তাই বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না কখন সে নিজের বাস্তবতা হারাতে শুরু করেছে। টক্সিক মানুষদের সবচেয়ে বড় অস্ত্র হল বাস্তবতাকে অস্পষ্ট করে দেওয়া। তারা কখনো সরাসরি বলে না যে আপনি ভুল, বরং এমনভাবে কথা বলে যাতে আপনি নিজেই নিজের সত্য নিয়ে সন্দেহ করতে শুরু করেন। তারা আপনার অনুভূতিকে ছোট করে, অভিজ্ঞতাকে অস্বীকার করে এবং কথার ভেতর দিয়ে আপনাকে বিভ্রান্ত করে তোলে। মনোবিজ্ঞানে এই কৌশলকে বলা হয় গ্যাস লাইটিং, যা একজন মানুষের মানসিক স্থিতি ধীরে ধীরে ভেঙে দেয়। প্রথম সাইকোলজিক্যাল ট্র্যাপ হল তথ্য বিকৃতি। টক্সিক মানুষরা সত্যকে পুরোপুরি অস্বীকার না করে অল্প অল্প বদলে দেয়। তারা বলে, আমি সেটা এভাবে বলিনি, তুমি ভুল মনে করছো, ঘটনাটা এমন ছিল না। আপনি যখন বারবার এমন কথা শুনতে থাকেন, তখন আপনার নিজের স্মৃতির উপর আস্থা কমতে থাকে। মস্তিষ্ক স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব এড়াতে চায়, তাই ধীরে ধীরে আপনি নিজের বিশ্বাসের চেয়ে তাদের কথাকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেন। দ্বিতীয় ট্র্যাপ হল আবেগকে প্রশ্নবিদ্ধ করা। আপনি কষ্ট পেলে তারা বলে, তুমি অতিরিক্ত সেন্সিটিভ, এটা কোনো ব্যাপারই না, সব কিছু নিয়ে এমন রিয়াক্ট করো কেন? এই কথাগুলো শুনে আপনি ভাবতে শুরু করেন আপনার অনুভূতিই হয়তো সমস্যার মূল। কিন্তু সত্য হল, সুস্থ সম্পর্ক কখনো আপনার আবেগকে বাতিল করে না। টক্সিক মানুষ ঠিক এখানেই যেতে, কারণ আপনি নিজের অনুভূতিকে অবিশ্বাস করতে শুরু করেন। তৃতীয় ট্র্যাপ হল দোষ ঘুরিয়ে দেওয়া। টক্সিক মানুষ খুব দক্ষভাবে দায় এড়িয়ে যায়। আপনি কোনো সমস্যা তুললে তারা আলোচনাকে এমন দিকে ঘুরিয়ে দেয় যেখানে শেষ পর্যন্ত আপনি নিজেই দোষী হয়ে যান। উদাহরণ হিসেবে তারা বলে, আমি এমনটা করেছি কারণ তুমি আমাকে বাধ্য করেছ, তুমি যদি এমন না বলতে তাহলে এমন হতো না। এই কৌশল আপনাকে অপরাধ বোধে আটকে রাখে এবং আপনি নিজের সীমা নির্ধারণ করা বন্ধ করে দেন। চতুর্থ ট্র্যাপ হল অপ্রত্যাশিত ভালোবাসা আর দূরত্বের খেলা। টক্সিক মানুষ কখনো খুব যত্নশীল, কখনো একদম ঠান্ডা। এই আচরণ মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি করে। আপনি বুঝতে পারেন না সে ভালো না খারাপ। এই অনিশ্চয়তা থেকেই জন্ম নেয় ট্রমা বন্ডিং। আপনি তাদের স্বীকৃতি পাওয়ার জন্য আরও চেষ্টা করতে থাকেন এবং নিজের সন্দেহকে আরও গভীরে চেপে রাখেন। পঞ্চম ট্র্যাপ হল তুলনা এবং সূক্ষ্ম অপমান। তারা হয়তো সরাসরি অপমান করে না, কিন্তু বলে, অন্যরা এটা পারত, আরেকজন হলে ভালো বুঝত। এই কথাগুলো আপনার আত্মসম্মানে ক্ষুদ্র কিন্তু গভীর আঘাত করে। আপনি ভাবতে শুরু করেন, আমি হয়তো যথেষ্ট ভালো না। টক্সিক মানুষ জানে, একবার যদি আপনি নিজের মূল্য নিয়ে সন্দেহে পড়েন, তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। ষষ্ঠ ট্র্যাপ হল নীরব শাস্তি। কোনো কথা বা আচরণ পছন্দ না হলে তারা কথা বলা বন্ধ করে দেয়, দূরে সরে যায় বা আবেগতভাবে অনুপস্থিত থাকে। এই সাইলেন্স আপনার মস্তিষ্কে অস্বস্তি তৈরি করে। আপনি শান্তি ফেরানোর জন্য নিজের অবস্থান ছাড় দেন, এমনকি ভুল না করেও ক্ষমা চান। এইভাবে তারা আপনাকে শেখায়, নিজের সত্য ধরে রাখলে সম্পর্কের মূল্য দিতে হবে। সপ্তম ট্র্যাপ হল অতিরিক্ত যুক্তির ব্যবহার। টক্সিক মানুষ প্রায়ই যুক্তির আড়ালে আবেগকে চাপা দেয়। তারা বলে, আমি তো যুক্তিসঙ্গত, তোমার অনুভূতি বাস্তবসম্মত না। এতে আপনি ভাবেন যুক্তিই হয়তো একমাত্র সত্য, কিন্তু মনোবিজ্ঞান বলে আবেগ যুক্তির বিপরীত নয়, আবেগও তথ্য বহন করে। টক্সিক মানুষ এই সত্য লুকিয়ে রাখে। এই সব ট্র্যাপের সম্মিলিত প্রভাব হল আপনি নিজের চিন্তা, সিদ্ধান্ত এবং অনুভূতির ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। এটি টক্সিক ম্যানিপুলেশনের সবচেয়ে ভয়ঙ্কর ফল। কারণ একবার যদি আপনি নিজের উপর সন্দেহ করেন, তখন বাইরের নিয়ন্ত্রণ খুব সহজ হয়ে যায়। মনে রাখতে হবে, সন্দেহ সব সময় আপনার দুর্বলতা নয়, অনেক সময় এটি পরিবেশের ফল। আপনি যদি নিজেকে বারবার প্রশ্ন করতে থাকেন কিন্তু অপরপক্ষ কখনো নিজেকে প্রশ্ন না করে, তাহলে সমস্যাটি আপনার একার নয়। সুস্থ সম্পর্ক আপনাকে শক্ত করে, আর টক্সিক সম্পর্ক আপনাকে ডাউটে ফেলে। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। টক্সিক মানুষকে চেনা মানেই তাদের মতো হয়ে যাওয়া নয়, বরং নিজের মানসিক সীমা বুঝে নেওয়া। আপনার অনুভূতি, স্মৃতি এবং অভিজ্ঞতা মূল্যবান। কেউ যদি সেগুলো বারবার অস্বীকার করে, তাহলে সেটাই সবচেয়ে বড় লাল সংকেত। মানুষের আচরণ, সম্পর্কের অদৃশ্য মনস্তত্ত্ব এবং মানসিক আত্মরক্ষা সম্পর্কে এমন আরও গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।